আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমি অবস্থান করছি বিশ্বনাথ মডেল মসজিদর আন্ডারগ্রাউন্ডও আমরা একটা প্রোগ্রামও আইয়া আমি একটা দানদার সন্ধান পাইছি। আপনারা তুরা আমি শেয়ার করলাম। দেখো আইয়া এই মুহূর্তে দেখলাম এখানে সারি সারি বাঁধা মাইক্রো এবং সারি সারি বাঁধা সিএনজি আর কমপক্ষে 50 থেকে 60টা গাড়ি হইব এখানে রাখা আছে। আমার প্রশ্নটা হইল, এটা একটা মডেল মসজিদ, এনে একটা প্রোগ্রাম মাঝে মাঝে হয়, সরকারি হয় বেসরকারি প্রোগ্রাম হয়। আমার প্রশ্ন হইলে এই পর্যন্ত যেবা যারা গাড়ি রাখছেন বা গাড়ি রাখলা, একটা সরকারি একটা বিল্ডিং এর নিচে সরকারি গাড়ি ছাড়া অথবা কোনো পায় প্রোগ্রামের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি রাখার তো কোনো সিস্টেম আছে কিনা আমার জানা নাই। আপনারা যেবা যারা দেখবা ভিডিওটা দেখরা, আপনার কাছে আমার প্রশ্ন হইল, দেখো কাহিনো প্রোগ্রামও যারা আইছে তারা মোটরসাইকেল লিয়ে আইছে অথবা কেউ হয়তো টমটমে অথবা সিএনজি আইছে, কিন্তু আমার প্রশ্নটা হইল এই যে সারি সারি বাধা মাইক্রো রাখা হয়েছে ও দোকা সারা আন্ডারগ্রাউন্ডর ভিতর সারাটা কিন্তু তারা আমার কাছে লাগে তারা লিজ আনলেছে। এখন সরকারি একটা বিল্ডিং এর নিচে এই যে গাড়িগুলা রাখা হয়েছে, গাড়িগুলা আসলে একটা নিয়ন্ত্রণ করে কে, এটা পাড়া কেউ পায়নি অথবা দোকায় করে টাক টুক লাগাইয়া টাক তো আর ইনো আইছে না আপনার প্রোগ্রামও ওই দোকা টাক ওই দোকার টমটম রাখা আছে। এরপরে দেখো অনেক গাড়ি আছে, ওই দোকা সিএনজির অভাব নাই, প্রত্যেকটা সিএনজি একটা গ্যারেজে পরিণত হয়ে গেছে আর কি। আমার দুঃখটা হইলো একটা সরকারি একটা বিল্ডিং অত বড় একটা প্রতিষ্ঠানও পাবলিকর গাড়ি গ্যারেজ হিসাবে কিভাবে এটার বানানো হইলো। আমার প্রশ্নটা হইলো একটা দেখো কাইয়া আমি জানতাম চাইলাম আসলে একটা আসলে ভাড়া দেওয়া হয়েছে নি, সরকারের পক্ষ থেকে ভাড়া দেওয়া হয়েছে নি, একটা যারা পরিচালনা করে তার পক্ষ থেকে এটা ভাড়া দেওয়া হয়েছে নি, যে কেউরে লিস্ট দেওয়া হয়েছে নি। যদি কেউরে লিস্ট দেওয়া থাকে তাহলে আমরা অবগত করোকা, আর যদি লিজ না দিয়া থাকা হয় তাইলে আসলে একটারে নিয়ন্ত্রণ করে পয়সা করে কেউ লইরানি ওটা আমি জানতাম চাইলাম। আর না হইলে পাবলিকের গাড়ি এখানে বিক্রে কিতা লাগে রাখা হয় আউকা। ওই দেখো কাইয়া আমরা এই মুহূর্তে মুরব্বীর লাগে মারতাম চাইলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আসলে কিতা সমস্যাটা একটু কইবানি, ওই যে গাড়ি হতোগুলা এই গাড়িগুলা কেরা ও বাবা, ইগো হইলো একটা মসজিদ একটা আল্লাহর ঘর, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই বাইতুল্লাহর অংশ হইল এটা। এই মসজিদ এলাকাত এই ধরনের ব্যবসা করা, আমি বিশ্বনাথর সচেতন যারা আছেন রাজনৈতিক নেতৃত্ব একটু আপনার দৃষ্টি আকর্ষণ করাম। মসজিদ আল্লাহর ঘর, এখানে নিয়ে ব্যবসা কিনা, এখানে মুসল্লি হল, এখানে ইসলামিক আলোচনা হইতো বা মিলাদ মাহফিল হইতো, দোয়া দুরুদ হইতো, ইনো দেখা যায় ব্যবসা, লাইটেস, রিক্সা, অটো রিক্সা, এই সেই অত অন দেখলাম এক ভাইয়ে মনে হয় কিতা এবার গাঞ্জও ধরাই দিছে। ওরা চিন্তা ওর মসজিদও নিছে, যেখানে আমরা ইবাদত করতে মানছি, আল্লাহরে নিশ্চিন্তে ডাকতো, এখানে একটা বালা জায়গা থাকতো, এখন এখানে গাড়ির গ্যারেজ হয়ে গেছে। তাইলে আমার মনে হয় এই যে মডেল মসজিদ রে বিশ্বনাথ উপজেলার গ্যারেজ হিসাবে আমরা পরিচিতি আমি আশা করলাম আপনারা যারা আছেন বিশ্বনাথর রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা আছেন সামাজিক নেতৃবৃন্দ, এই বিষয় নিয়ে আপনারা প্রশাসনের লগে একটু আলোচনা করবেন। এবং আমি মনে করি আজকে এই ভিডিওটা যারা দেখবা, আশা করি আমরা বিশ্বনাথ প্রশাসনের এগুলো দৃষ্টিগোচর রইব, অতি বিলম্বে এই সমস্ত ব্যবসারে বাদ দৌকা, সব জায়গায় ব্যবসা করেন, আল্লাহর গরম নিয়ে ব্যবসা করেন। আমি আশা করি আমার এই বক্তব্যটা হলেও বুঝবা। আসসালামু আলাইকুম। আসলে আমরা এক মুরব্বী অনেক গুরুত্বপূর্ণ একটা কথা কইছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা তুলিয়া ধরতেন, অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি আপনার টমটম থেকে লাগাইয়া মিনি ট্রাক পর্যন্ত এখানে পার্কিং করে রাখা হয়েছে। এটা যেহেতু একটা পার্কিং, একটা মডেল মসজিদের পার্কিং কিন্তু পাবলিকর গাড়ি এখানে পার্কিং করার কোনো আইনে পরে কি আমি জানি না, যদি থাকে তাহলে সমস্যা নাই, যদি পাবলিকর গাড়ি না থাকার কোনো আইন থাকে না। প্রতিটা মাস আমার কাছে মনে হয় যতদিন ধরে পার্কিং ব্যবস্থা করা হয়েছে ততদিন ধরে মনে হয় গাড়ি রাখা হয়। এটা আসলে যদি সরকার থেকে এটা করিয়া সরকারও কোনো ফায়দা হয়, আমরা কোনো আপত্তি নেই, যদি সরকারের কোনো ফায়দা হয় না, এটা খেপা খারাপ করে, এটা আমরা জানতাম চাইলাম জনগণে।
সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। কথাবার্তা ভুল পান্ডে লোক আমার দৃষ্টিতে থাকবা।